বিবস্ত্র অবস্থায় খাটে এলোমেলো হয়ে পড়ে আছে অরু। সাদা বিছানায় লাল রক্তের ছোপ ছোপ দাগ। স্বামী নামক লোকটা পাশে বসে সিগারেট টানছে আর চোখে অরুকে বারবার দেখছে। অরুর এই অবস্থা দেখে বা অরুর চোখের পানি দেখে তার বিন্দুমাত্র দয়া হচ্ছে কিনা জানা নেই, কিন্তু অরুর বিবস্ত্র শরীর দেখে তার কামনা ক্রমশ প্রখর হচ্ছে। প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। রাত 1-2 থেকে 3টা অবধি অরুকে দিয়ে নিজের কামনা মেটানোর পর ও কেন জানি শান্তি নাই অয়নের। তার এখন আবার চাই অরুকে। এক রাত নয়, প্রতিটা রাতে চাই এখন থেকে। 3 সিগারেটের শেষ নামিয়ে আবার অরুকে নিজের কাছে টেনে নিল অয়ন। ভালোবেসে না, ভোগের তাড়নায়। আর অরুর তো শরীরে মিনিমাম শক্তিটুকু নেই নড়ার। চুপচাপ চোখের জল ফেলছে সে শুধু একটা কথাই ভাবছে, এখন যে বাসর রাত বুঝি এমনই হয়, এত যন্ত্রণাময়। ভোরের দিকে অয়ন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল অরুর বুকের উপর। আর অরু কিছুক্ষণ আগের কথা ভাবতে লাগল। বাসর ঘরে নতুন বউ সেজে বসে আছে অরু। পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি, লম্বা চুলগুলো পিঠে ছেড়ে দেওয়া, পরনে বেশি ভারী সোনার গহনা নয়, বরং ছোট একটা কানের সোনার দুল, সোনার চেইন আর হাতে চিকন 2টা চুড়ি। বিয়েতে শিশুত পক্ষ যে তাকে গহনা দেয়নি তা কিন্তু নয়। কিছু সময় আগেও অরু লাল গোল্ডেন রং এর কাতান শাড়ি আর গা ভর্তি সোনায় আবৃত ছিল। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কান্নাভরা চেহারা সহ শ্বশুর বাড়ি আসার কিছুক্ষণ বাদেই যেই না তাকে তার বরের ঘরে আনা হল, হুট করেই তার ননদ এসে বলল, অহনা, এই যে নতুন ভাবি, শুন, ভাইয়া বলেছেন এই এত ভারী শাড়ি গহনা পরে লোক দেখানো অনেক হয়েছে, এখন গোছল করে আটা ময়দা উঠিয়ে আর এই ভারী সব পোশাক আশাক খুলে হালকা কিছু পরে নেও। অরু অহনার কথা শুনে চুপচাপ মাথা নাড়াল। অহনা সাথে সাথে অরুর কানের কাছে এসে আবার বলল, অহনা, হট কিছু পরে নেও তো জলদি। অহনার কথা শুনে অরুর শরীরটা কেমন শিরাশির করে উঠল। এটা কি বলে গেল তার নন্দ? নিমিষেই অরু ভ্রু কুচকে নীল আর অহনা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। অরুর বয়স কেবল 1 নয়। যদিও আজকালকের আধুনিক যুগে এই বয়সে মেয়েরা বাসর রাতের A to Z সব জেনে যায়, কিন্তু অরু এ সম্পর্কে ভীষণ কাঁচা। বাসর রাতে কি হয়, কিভাবে হয়, বর তার বউয়ের সাথে কি করে, এই সব বিষয়ে অরু কিছুই জেনে উঠতে পারেনি তার আগেই, তাই বিয়ে ঠিক করে দিতেছে তার সৎ মা। স্বামী নামক লোকটা কেমন, তার মন মানসিকতা কেমন, কিছুই তার জানা নেই। এমনকি তার বর যে দেখতে কেমন সেটাও এখনো অবধি অরুর অজানা। অরু চোখ তুলে যেই না তার দিক তাকালো, অরুর চোখ জোড়া যেন নিমিষেই পরম শান্তি পাবেই না কেন, এত সুদর্শন একজন পুরুষ তার সামনে, আর সে কিনা তারই স্বামী। প্রেমে পড়ে গেছে অরু এক নিমিষেই, লাভ এট ফার্স্ট সাইট যাকে বলে আর কি। নিষ্পলকভাবেই তাকিয়েছিল অরু তার স্বামীর দিকে কিছুক্ষণ। তারপর হুট করে এই বাড়ি আসার আগে দাদির শিখানো কথা মনে পড়ে যেতেই অরু খাট থেকে নেমে ধীর পায়ে স্বামীর কাছে যেয়ে তাকে সালাম করল। তাৎক্ষণিক অয়নের হাত গেল নিজের প্যান্টের পকেটে। ওয়ালেটটা বের করে নিল সে। তারপর অরুকে কিছুটা টেনে উঠিয়ে ওয়ালেট থেকে 1000 টাকার 10টা নোট, মানে 100,000 টাকা বের করে অরুর হাতে দিল। অরু অবাক চোখেই সে তার স্বামীর দিকে চেয়ে আছে আর ভাবছে যে দাদি তাকে বলেছিল বাসর রাতে স্বামী যা দেবে খুশি মনে গ্রহণ করতে। কিন্তু টাকা কেমন যেন লাগল অরুর কাছে, কারণ যে তার ভাবির কাছে শুনেছে যে উপহার দেয় স্বামী তার স্ত্রীকে। কিন্তু টাকা কি বাসর রাতের উপহার হয়, নাকি টাকা উপহার হতেই পারে বাসর রাতে? প্রশ্ন তো নিজেকে করে বসলি অরু, কিন্তু এর উত্তর তার নিজের কাছে নেই। অরুর এসব ভাবনাকালে অয়ন কিন্তু অরুলে ভালোভাবে দেখে নিয়েছে। খুব ভালোভাবে অয়ন তার স্ত্রী এর চেহারা, বডি স্ট্রাকচার, ফিগার ভালোমতো অবজার্ভ করে নিয়েছে। সেই চেহারা, ফিগার অরুর। দুধে আলতা গায়ের রং, লম্বা সিল্কি চুল আর ফিগার তো সে হট। বেশ, অয়নের সেই পছন্দ হয়েছে তার বুকে। অয়ন বড়লোক বাপের একমাত্র ছেলে। বোন আছে 2টা, একজন বড়, নাম আরোহী, আর ছোট বোনের নাম অহনা। অয়ন পেশায় বাংলাদেশের বৃহৎ হাসপাতাল অ্যাপোলো হাসপাতাল এর ফো। মেয়েদের সে ভালোবাসার পাত্র মনে করে না, ভোগ্যপণ্য মনে করে। যদিও সেটা মনে করার পিছনে তার যথেষ্ট কারণ আছে তার। সে কারণ না হয় পরেই জানান দিবে, এখন না।
কাজের চাপে কখনো মেয়েদের দিকে অত নজর দেওয়ার সময় তার হয়ে ওঠেনি, তাই মেয়েদের ভোগ্যপণ্য মনে করলেও তাদের ভোগ করার অত ইন্টারেস্ট অয়ন এর জমেনি। কখনো কোনো মেয়েকে দেখে এমন তীব্র পাওয়ার ফিলিংস আসেনি তার। আজ প্রথম, তাও অরুকে দেখে। বয়স 2-8, অয়নের মানে অরুর থেকে 9 বছরের বড় সে। বিয়েটা এক প্রকার জোর করেই দিয়েছে অয়নের বাবা মিস নিশাত হোসাইন তাকে, কারণ তার ধারণা ছেলের উপযুক্ত বয়স হয়েছে বিয়ের। সংসারে মন নেই তার ছেলের, তাই দায়িত্ব ঘাড়ে পড়লে সংসারের প্রতি মন আসবে অয়নের। তাই নিজের বান্ধবীর মেয়েকে ছেলের জন্য পছন্দ করেছিলেন। যদিও বিয়ের আগে অরুর ছবি দেখেছে অয়ন, কিন্তু অরু বাস্তবে আজ অয়নকে যে মুগ্ধ করেছে, হোক সেটা শারীরিকভাবে, তা ছবিতে তো করেছিল না। অরুর ভাবনায় ছেদ পড়ল আয়নের প্রশ্নে। অয়ন, নাম কি তোমার? অরু, জি আরিশা জামান। অয়ন, ডাকনাম তোমার? অরু এবার অবাকের চরম শীর্ষে। তার স্বামী কি না তার নামই জানে না। অরু, জি অরু। অয়ন, হুম আরিশা হুসাইন অরু। নট জামান। মাইন্ড ইট। অরু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে অয়নের দেওয়া টাকাটা ধীর পায়ে গিয়ে নিজের ব্যাগে রেখে দিল। এর মাঝে অয়ন অরুকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে আরেকবার পর্যবেক্ষণ করে নিল। হ্যাঁ, এই মেয়েকে তার চাই। এখন, এই মুহূর্তেই। কামনার তাড়না তাকে মুহূর্তেই যেন গ্রাস করে ফেলছে। পলকেই সে অরুর পিছে গিয়ে দাঁড়ায়। অরু যেই না পিছনে ফরতে যাবে, অয়নের সাথে ধাক্কা খেল। ভয় পেয়ে গেল সে। অরু কিছু বুঝে ওঠার আগেই অয়ন আর দেরি না করে অরুকে কোলে তুলে নিল। বিছানায় ঠাস করে নামিয়ে অরুর উপর নিজের গায়ের ভর ছেড়ে দিল। অয়ন অরুর কাঁধে ঠোঁট বুলাচ্ছে আর অরু ভয়ে কাঁপছে, অনেক ঘামছে এসি অন থাকার পরও। বাসর রাত কি তাহলে এমনই হয়? এ রাতে স্বামী কোনো কথাই বলে না, ভালো মন্দ জিজ্ঞাসাও করে না? এখন কি হতে চলেছে তাহলে অরুর সাথে? অরু ভয়ে হু হু করে কেঁদে দিল। অয়নের কানে অরুর কান্না যায়নি, বা হয়তো সে শুনেও না শোনার ভান করে তখনই অরুর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। অরু থতথ। সে জানে এটা লিপ কিস, মুভিতে দেখেছে তো। কিন্তু সেখানে 2 জন মানুষ ভালোবেসে পরম আপন হয়ে তো এমন করে, কিন্তু তার বরের এমন করার মাঝে তো কোনো ভালোবাসা নেই। আর সে তো স্বামী নামক লোকটাকে এখনো ঠিকমত ও চিনতে পারেনি, তার উপর সে তো লিপ কিস করতেই পারে না। দম আটকে আসছিল তার। হাত পা ছুড়াতে লাগলে সে, কিন্তু অয়নের তো এখন অরুকে চাই, যে করে হোক। তার উপর অরু তার স্ত্রী। প্রায় 1-0 মিনিট এভাবে কিসের মাধ্যমে নিজেকে আরও উত্তেজিত করে নিল অয়ন। তারপর অরুর ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল। অরু চিৎকার দিয়ে আরও জোরে কান্না শুরু করল। অরুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। অয়ন অরুর চিৎকার শুনে অরুর মুখ চেপে বলল, অয়ন, ইস চুপ, আস্তে। আর এত কান্না করার কি আছে? অরুর কান্না আরও বেড়ে গেল। অয়ন এবার ভ্রু একটা উঁচু করে অরুর দিকে তাকায় আছে, না অরুর মুখের দিকে, কিন্তু না অরুর বুকের দিকে। তারপরে যেই না শাড়ির আঁচল সরাতে যাবে, অরু বলে উঠল, অরু, কি করছেন আপনি? আমার খুব ভয় করছে। আমাকে প্লিজ একটু সময় দিন। আমি এগুলো বুঝে উঠতে পারছি না। আমাকে একটু খাপ খাইয়ে নিতে দিন অনুগ্রহ করে। অয়নের এবার মেজাজ বিগড়ে গেল। বলে কি এই মেয়ে? অয়ন, বাবা, এত গুছায় কথা বলতে পারো, কিন্তু লাভ নেই। এই বলে অয়ন আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ল অরুর উপর। অরুর শরীর থেকে শাড়ি টেনে খুলে ফেল। ভোরের আলো চোখে পড়ায় ভাবনার জগৎ ছেদ পড়ল অরুর। নির্ঘুম সারা রাত কাটিয়েছে অরু, কিন্তু তার বুকের উপর অয়ন এখনো অঘরে ঘুম।